আই লাভ দীঘা। শুধু আমি নয়, দীঘাকে বাঙালি অত্যন্ত ভালোবাসে। বাড়ির পাশে বলে দীঘাকে আমরা যতই তুচ্ছতাচ্ছিল্য করি না কেন, উইকেন্ড একটা এলেই যে কোনো অজুহাতে দীঘা হয়ে যায় আমাদের কমন ডেস্টিনেশন। ঢেউয়ে ভেসে ভেসে স্নান করতে তো আমাদের দিব্যি লাগে, কিন্তু উত্তাল ঢেউ সেটার দেখা পাওয়া একটু কঠিন। বহুবার দীঘা গেলেও এতদিন কিন্তু সেই ঢেউয়ের দেখা আমরা পাইনি। কিন্তু এবারে আমাদের ভাগ্যটা অত্যন্ত ভালো ছিল। একটু একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, আর তার মাঝেই দেখা মিলল উত্তাল ঢেউয়ের। যদিও প্রচণ্ড রোদ, গরমে কষ্ট হওয়ার কথা, কিন্তু ততটা কষ্ট হচ্ছে না যতটা হওয়ার কথা, কারণ সমুদ্রের হাওয়াটা এখানে অনেক বেশি। আর পুরো বালি জল ফল সমস্ত তার চোখ চশমায় পড়ে যাচ্ছে। আমার চশমার হাল খারাপ হয়ে গেছে। সমুদ্র যখন তার উত্তাল রূপ ধারণ করেছে, ঠিক সেই সময় দীঘা মোহনার দিকটা থেকে শুরু করে ওল্ড দীঘার দিকে সি বিচ ধরে হাঁটতে শুরু করলাম। আর বিশ্বাস করুন, যদি কেউ দীঘায় শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন, তাহলে কিন্তু তিনি একদমই হতাশ হবেন না। দূরে সমুদ্রের তীরটা এঁকে বেঁকে চলে গেছে, আর যেদিকে চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র আর তার উত্তাল ঢেউ। একদম দূরে দেখুন, আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। বিউটিফিকেশনের পর এই জায়গাগুলো কিন্তু দারুণ লাগে। পর্যটকেরা এখানে আসেন এবং একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আর তার সঙ্গে যদি এরকম দুর্দান্ত আবহাওয়া হয় তাহলে তো আর বলার কথাই নেই। আমরা যখন এইখানটাতে এসছি তখন দেখছি যে ঢেউ কিন্তু প্রচণ্ড পরিমাণে এসে একদম বাঁধ ছাপিয়ে জল এই দিকে চলে আসছে। তার মধ্যখানেই কিন্তু পর্যটকেরা ঘোরাঘুরি করছেন এবং বিকিনি সেটাও কিন্তু চলছে। একদম সকালবেলার যে ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে হ্যাঁ, এখন তবুও একটু একটু শান্ত সমুদ্র, মানে অনেকটা ঢেউয়ের পরিমাণটা কম, কিন্তু সন্ধে বাড়তে না বাড়তেই এই একই দিনে এই ঢেউয়ের যে পরিমাণ, যে উচ্চতা, সেটা কিন্তু আরও বেড়েছিল, তার তীব্রতা আরও বেড়েছিল। আর রাত্রিবেলাও কিন্তু পর্যটকেরা সমানভাবে উপভোগ করছিলেন। সবাই এই সিমেন্টের যে বাঁধানো জায়গাটা আছে এই জায়গাতে বসেছিলেন, আর ঢেউয়ের যে ছিটে পুরো গায়ে এসে পড়ছিল। সমুদ্রের নোনা বালি মেখে একদম ভুট্টা চানা এই সমস্ত খেতে খেতে সমুদ্রকে এনজয় করার যে মজা, সেই অনুভূতিটাই আলাদা রকমের। আমরাও কিন্তু বাদ যায়নি, সেই ভিডিওটা কিন্তু আছে এই চ্যানেলেই। এখন আমি পুরো সকালের যে দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দর সুন্দর ঢেউগুলো আছড়ে পড়া সেই ভিউটা আছে। ওখানে অনেকে স্নানও করছে। যারা আসবেন তারা এখানে স্নানও করতে পারেন, তবে আজকে আমার পক্ষে আর স্নান করা সম্ভব নয়। আর এই পাশেই বোল্ডারগুলো ফেলা আছে। দূরের সমুদ্র, যেদিকে দুচোখ যায় একদম আদিগন্ত বিস্তৃত সমুদ্র। এই সুন্দর ভিউটা একটু উপরে উঠে যদি আপনারা দেখতে চান আর সুন্দর একটা সময় স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই চলে আসুন। বেলা যত বাড়ছে ততই কিন্তু ঢেউয়ের উচ্চতা বাড়ছে, আর সমানভাবে পাল্লা দিয়ে সাধারণ মানুষ সেটার মজা নিতে সমুদ্রের তীরে পৌঁছে গেছেন। কিন্তু এটা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে। তাই আগাম সতর্কতা হিসেবে যারা নুলিয়া রয়েছেন তারা কিন্তু সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এবং কিছু পর্যটক এই সময় সমুদ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি নিজের চোখে দেখলাম যে নুলিয়া তিনি কিন্তু একদম ধমকে তিরস্কার করে রীতিমতো ফেরত পাঠিয়ে দিলেন। এই সমস্তটাই করা হচ্ছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। কারণ আমরা যারা সাধারণ পর্যটক আছি, যারা দীঘায় বেড়াতে যাই, তাদের তো হুঁশ থাকে না। দীঘা মানেই একটা উত্তেজনাময় একটা ব্যাপার, এবং সব কিছুর দিক থেকে আমাদের জোশ কিন্তু তখন একদম তুঙ্গে থাকে। অতিরিক্ত জোশের ফলে হোশ আমাদের থাকে না, এবং আমরা ধীরে ধীরে সমুদ্রের আকর্ষণে টানা হয়ে গিয়ে সমুদ্রে নামতে থাকি। কি অবস্থায় সমুদ্র রয়েছে বা আমরা কতটা গভীরে যাচ্ছি, সেইটুকু বোঝার মতো কন্ডিশন আমাদের তখন থাকে না। সেই জন্যই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যারা এখানে নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু আমাদের সতর্ক করে দেন, এবং এই মুহূর্তেও তারা ঠিক একই কাজ করে যাচ্ছেন।
ঢেউয়ের ছবি তুলতে গেলে ক্যামেরার লেন্সে এই একটা প্রবলেম হয়ে যায়, মানে নোনা বালি নোনা জলের যে ছিটে সেগুলো এসে এমন অবস্থা করে দেয় যে মানে কিছুক্ষণ পরপরই সমস্ত কিছু আবছা হয়ে যায়। যাই হোক, ঢেউয়ের মজা নিতে নিতে আমরাও এবার হোটেলের পথে পা বাড়ালাম। আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো, দেখাবে পরের ভিডিওয়ে। আপাতত টাটা।